বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই আইনমন্ত্রী। এটা একটা বড় ঘোষণা। এটা যখন নাকি বিচার ব্যবস্থা স্বাধীন থাকে যেসব দেশে, সেসব দেশের ক্ষেত্রেই হয়। তো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি এখন স্বাধীন হয়ে গেল কিনা, এটা একটা প্রশ্ন। আইনমন্ত্রী যে কথা বলেছেন এটা হলো আদর্শিক কথা এবং এটাই হওয়া উচিত। এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আসলে মানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এখন দুইটা সমস্যা এখানে। আইনজীবীরা এবং তারা স্বাধীনতা চায়, দেশের মানুষও চায় বিচার বিভাগ স্বাধীন থাকুক, কিন্তু বিচারকরা যদি স্বাধীন না হয় তখন কি হবে? বিচারকরা যদি ঘুষ, দুর্নীতি, অনিয়মের সঙ্গে মানে বন্দী হয়, যেমন সেদিন দেখলাম যে কিছু কর্মচারী বলছে যে তাদেরকে বিচারকরা কি পরিমাণ টর্চার করে, স্টাফ অর্থাৎ বিচার বিভাগের স্টাফ, তাদেরকে বাসা বাড়িতে একেবারে দাসের মতন তাদেরকে ব্যবহার করা হয়, মানে অকল্পনীয় অত্যাচার করা হয়, নির্যাতন করা হয় এবং যত রকম মানে পরিশ্রমের কাজ, সেই কাজগুলো তাদেরকে দিয়ে করানো হয় এবং তারা অত্যাচারিত, নির্যাতিত বলছে। তাহলে বিচারকদের বাসা বাড়িতেই, যেখানে ন্যায় বিচার পায় না বিচার বিভাগের স্টাফরা, সেখানে দেশের কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে? ধরেন স্বাধীন করে দিল, স্বাধীন মতন তখন তারা দুর্নীতি, অনিয়ম করলো, সেটা একটা সমস্যা। তার মানে পেশাদারিত্বটা শেষ হলে যা হয়, তখন আপনি যদি স্বাধীনতাও দেন, সেই স্বাধীনতার অপব্যবহার হয়। আবার সরকারও তার মানে নানা রকম নির্দেশনা, বিশেষ করে নিম্ন আদালতগুলোতে দেয়, কার জামিন হবে, কার জামিন হবে না, সব কিছু নির্ভর করে হচ্ছে সরকারের নির্দেশের অপেক্ষা। এবং বিচারকরাও সেই সুযোগটা নেয় এবং এইভাবে দলীয়করণ করতে করতে তখন তারা নিজেরাও দুর্নীতিতে জড়ায় পড়ে। সব মিলায় এই বিচার বিভাগকে স্বাধীন করাও যেমন কঠিন, স্বাধীনতা দিলে তারা যেমন বেপরোয়া হয়ে উঠবে, আবার যদি স্বাধীনতা যদি না দেওয়া হয় তখন সরকার ইচ্ছা মতন করে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে এই যে এটা মানে বিচার বিভাগের স্বাধীনতা, যেটা আজকে আইনমন্ত্রী বলতেছেন বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি বা পদায়ন, এইগুলো অর্জন করতে গেলে যে পরিমাণ পেশাদারিত্ব দরকার, বিচার বিভাগের যারা বিচারপতি, বিচার ব্যবস্থার সাথে যে মানুষগুলো জড়িত, তারা যতক্ষণ না পর্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে এবং পেশাদারিত্বের সাথে যদি তারা পরিচালিত না হয়, তাহলে এই বিভাগকে স্বাধীনতা দিলেও বিপদ, না দিলেও বিপদ। আমি দুইটা চিত্রই তুললাম। আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, কিন্তু স্বাধীনতা যে বরখেলাপ, সেটা সরকার শুধু করে তা না, যারা বিচারক আছে, এই পেশার সাথে জড়িত আছে, তারাও কিন্তু নিজ থেকেও এটাকে একদম তছনছ করে। তারা অর্থের বিনিময়ে বিচারকে প্রভাবিত করে, ইচ্ছা মতন করে রায় দেয় এবং তার পেছনে কাজ করে অর্থ, তার পেছনে কাজ করে ক্ষমতা। সুতরাং সেই জায়গা থেকে যদি মুক্ত না হয়, তাহলে বিচার বিভাগ হুট করে স্বাধীনতা দেয়া মানে আর একটা বিশৃঙ্খলা তৈরি হওয়া।